মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কায় গ্রাহকদের ভিড় বেড়েছে চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে। সংকট না থাকলেও হুজুগে মেতে অনেকে তেল নিতে লাইনে দাঁড়াচ্ছেন। তবে অতিরিক্ত তেল নেয়ার ঠেকাতে কোনো কোনো ফিলিং স্টেশনে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। দীর্ঘ এই সারি তেলের জন্য অনেকে ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে নিতে হচ্ছে তেল। চট্টগ্রাম নগরীর গণিবেকারি এলাকার চিত্র এটি। আশপাশের অন্য পাম্পগুলোতে চাহিদা মতো তেল সরবরাহ করা হচ্ছে না, তাই এ পাম্পে অতিরিক্ত চাপ বলে জানান লাইনে থাকা মানুষজন। বলেন, ইরান যুদ্ধের কারণে যে কোনো সময় সংকট দেখা দিবে, তাই এখনই নিয়ে নিচ্ছেন তেল। যতক্ষণ তেলের সরবরাহ রয়েছে ততক্ষণই তেল দিয়ে যাওয়ার কথা জানান পাম্পের কর্মচারীরাও। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যারা তেলের জন্য আসছিলাম এরা তো তেল নেয় বলতেছে, এখন চলে যাচ্ছে খালি ড্রাম নিয়ে। কেউ নেই ১,০০০, কেউ ২,০০০, কেউ ৫,০০০ এরকম নিত, কিন্তু আজকে যে ১ সপ্তাহ ধরে চলতেছে, ৭ দিন ধরে টাঙ্গি ফুল। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এখন তেলের দাম বাড়তে পারে ইন ফিউচারে, ওটা চিন্তা করে আর কি সবাই নিয়ে নিচ্ছে। আর এর বাইরে যদি টাঙ্কি থাকতো স্পেয়ার, তাও পাবলিক তেল নিত। তেলের সংকটও নাই, কোনো কিছুই নেই। এগুলো হলো মানুষ আপনারা প্রচার করতেছেন, ওই কারণে এগুলো বাড়তেছে খালি। ভিন্ন চিত্র লালদিঘি পেট্রোল পাম্পে। সেখানে একেবারেই নেই দীর্ঘ সারি। প্রতিদিনের মতোই তেল নিতে আসা মানুষের সংখ্যা। তবে এই পাম্পে দেয়া হচ্ছে না চাহিদা মতো তেল। পাম্প কর্তৃপক্ষ বলছে, গতকালই সবাই যার যার মতো করে অতিরিক্ত তেল নিয়ে স্টক করে ফেলায় বাধ্য হয়ে তারা তেল বিক্রিতে সীমা বেঁধে দিয়েছেন। ভিতরে সিন্ডিকেট না হলেই হয়। আমাদের আশা হচ্ছে যতটুকু প্রার্থীরা যতটুকু পাবে ততটুকু। আমরা এখানে জোর জবরদস্তি করার কিছু নেই। সীমিত আকার দিচ্ছি, কালকে ওভার তেল নিয়ে গেছে গা। মানে আমাদের বিক্রি হয় অল্প ২০০ লিটার, বেচা হচ্ছে ৫০০ লিটার, ওইভাবে নিয়ে গেছে গা। তেলের জন্য হুজুগে পরিস্থিতি তৈরি হলেও কোথাও বাড়তি দাম নেওয়ার অভিযোগ মেলেনি। প্রতি লিটার ডিজেল ১০০ এবং অকটেন বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।